অচেনা শত্রু অমিতাভ মুখোপাধ্যায়। রাত্রি গভীর হলেই এখানকার চেহারাটা কেমন বদলে যায়। আশপাশে জনমনীষীর বাস নেই, শুধু পাহাড় আর জঙ্গল। পাহাড় বলতে অবশ্য বড় পাহাড় নয়, টিলা, কিন্তু জঙ্গলটা ঘন। রাত্রি হলেই ছোপ ছোপ গভীর কালো অন্ধকার চারদিকটাকে ঢেকে নেয়। তখন শুধু আকাশটুকুই খোলামেলা। পরিষ্কার আকাশে আলো ফুটে থাকে, রাত্রির নিজস্ব আলো, আর ঝাঁক ঝাঁক তারা। গভীর রাত্রির এই কালোর দিকে, চোখ পিটপিট আলোর দিকে চেয়ে থাকতে ভালো লাগে লছমনের। ওদের গায়ের থেকে কিংবা কলকাতার শহর থেকে এখানকার পরিবেশে বিস্তর তফাৎ হলেও ওই আকাশটুকু লছমনকে শান্তি দেয়, আপন করে নেয়। কতদিন হয়ে গেল লছমন এখানে রয়ে গেছে, দেশ গায়ে ফেরা হয়নি। লছমনের ছুটি নেই, অথচ দাদাবাবুর উপর রাগ করতে পারে না লছমন। আকাশে চেনা তারাগুলোর দিকে তাকিয়ে নিজের ঘরের সামনে বারান্দায় বসে বসে এসবই ভাবছিল সে। বারান্দা পেরিয়ে এক ফালি চত্বর, তার ওপারে বড় বাড়িটা, একতলা। ওর একবারে পূবের বড় ঘরটা দাদাবাবুর। সে ঘরে এখনও আলো জ্বলছে, দাদাবাবু জেগে আছে। এই নির্বান্ধব পুরীতে দাদাবাবু আর দাদাবাবুর লোকজন কি করে ভেবে পায় না লছমন। একটা বিরাট কারখানার মতো বিস্তর জিনিসপত্র আছে ওই বাড়িটার প্রতিটি ঘরে। তাও যে কি কাজে লাগে ভগবান জানেন। এমনই জায়গাতে লছমন রয়ে গেছে শুধু দাদাবাবুর মুখ চেয়ে। খুব মৃদু খসখসে এক ধরনের আওয়াজে লছমনের চিন্তার রশি ছিঁড়ে গেল। আওয়াজ অবশ্য এখানে হরেক রকম পাওয়া যায়, কি দিনে কি রাত্রে। গত কয়েক বছরে সেটা জেনে গেছে লছমন। জঙ্গলে বুনো ভালুক, দাঁতাল, শুয়োর ছাড়াও দু একটা বাঘ টাঘের দেখা মিলতেই পারে। তাদেরও ডাকও শোনা যায় হামেশাই। আসলে কালো রাত্রির সঙ্গে ওইসব আওয়াজগুলো মিশে থাকে। কোনোটাই আলাদা মনে হয় না লছমনের, কিন্তু এই খসখসে আওয়াজটা লছমনের কানে কেমন যেন অচেনা ঠেকল। উঠে দাঁড়ালো লছমন। হাতের কাছেই বড় টর্চটা রাখা ছিল। টর্চটা নিয়ে বারান্দা থেকে চত্বরে নেমে এলো সে। শব্দটা বাড়ছে। বাঁধানো চত্বরের ওপারে বাগান, খুব সাজানো। বাগানের চারদিক বিরাট উঁচু পাঁচিল ঘেরা, কংক্রিট বাঁধানো চওড়া রাস্তা বাগান ভেদ করে সোজা লোহার বিশাল গেটের কাছ পর্যন্ত চলে গেছে। বড় বড় গাড়ি প্রায়ই আসে ওই রাস্তা ধরে, চলে আসে একবারে এই বড় বাড়ির সামনে। অনেক লোকজন আসে দাদাবাবুর কাছে, সরকারি লোক,